সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিযোগ তোলা হচ্ছে অন্তর্বর্তী সরকার বিএনপির স্বার্থে বা পরামর্শে চলছে। প্রশাসনেও রয়েছে বিএনপির লোকদের প্রভাব। এরকম একটা পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে কি সবার জন্য সমান সুযোগ তৈরি হবে? মঙ্গলবার প্রকাশিত একটি জাতীয় দৈনিককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এটাই স্বাভাবিক। সেখানে রাজনৈতিক আলাপ হবে, এটাও স্বাভাবিক। সেই বৈঠকে বিএনপির দাবি অনুসারে নির্বাচনের সময়সূচি নিয়ে তারা কথা বলেছেন। নির্বাচন নিয়ে অন্য রাজনৈতিক দলেরও একই দাবি ছিল। সম্প্রতি প্রশ্ন উঠেছে, প্রধান উপদেষ্টা যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন এটাও চূড়ান্ত করা হয়েছে বিএনপির সঙ্গে আলোচনা করে, অন্যদেরকে শেষ মুহূর্তে জানানো হয়েছে। এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, হ্যাঁ, আমাদের সঙ্গে আলোচনা হয়েছে, আমাদের মতামত জানতে চাওয়া হয়েছিল, একই সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর মতামতও নেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমদ আগামী নির্বাচন প্রসঙ্গে বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের দাবি ছিল ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন হোক, কিন্তু কোনো না কোনো কারণে প্রধান উপদেষ্টা মনে করেছেন ডিসেম্বরের ভেতরে নির্বাচন দেওয়া সম্ভব নয়। আমরা বলেছি বিলম্বিত হলেও সেটা রোজার পরে যাওয়াটা সমীচীন হবে না। সেটা তিনি যুক্তিসঙ্গত মনে করেছেন, মেনে নিয়েছেন এবং একটা সম্ভাব্য সময়ও ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক আহমেদ, কালবেলা।